আকাশ প্রেজেন্স 5 for 15 দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাজলা ফাতমি। টিভিতে ঝকঝকে ছবি দেখতে চাইলে বাড়িতে আকাশের সংযোগ ব্যবহার করুন, পেয়ে যাবেন ক্রিস্টাল ক্লিয়ার ছবি। আর চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসদের সাথেও একদম ক্রিস্টাল ক্লিয়ার পারফরমেন্স করতে প্রস্তুত বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড। 5 ওয়ানডে সিরিজের প্রথমটা শুক্রবার। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের রিপোর্ট। পারফরমেন্স কথা বলে, নজরে রাখে, দলে দাপট বাড়ে। স্পিন জাদু দিয়ে তানভীর ইসলাম সবার মধ্যমণি। গেল সপ্তাহে 4 দিনের ম্যাচে 2 ইনিংসেই ভেলকি। বাঁহাতি অর্থোডক্সের 13 উইকেট। আড়াই দিনেই বাংলাদেশ ইমার্জিংয়ের কাছে পরাস্ত আয়ারল্যান্ড উলভস। ব্যাস, লাল বলে জাদু দেখিয়ে খবরের শিরোনামে 9 স্পিন সেন্সেশন। চট্টগ্রামে ফরম্যাটের সাথে পাল্টে যাচ্ছে বলের রং। রঙিন পোশাকেও আইরিশদের নাচাতে চান তানভীর। শুক্রবার শুরু 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। চকচকে সাদা বলে আলো কাটতে সিম সুইংয়ের সাথে ভ্যারিয়েশনে মনোযোগী সুমন খান। গেল যুব বিশ্বকাপ জয়ী নেতা আকবর বলছেন, দলের সবাই আত্মবিশ্বাসে টইটুম্বুর। আমাদের যদি কথা বলেন তাহলে আমরা বলবো আমরা আমাদের প্রিপারেশন হয়েছে, আমরা খুব ভালো জায়গায় আছি। তো আমরা আমাদের জায়গা থেকে ওয়েল কনফিডেন্ট। বাট আপনি যেটা বললেন যে আমরা লঙ্গার ভার্সনের চেয়ে তাদের সাদা বলের টিমটা তাদেরও একটু ডিফারেন্ট, এবং আমার মনে হয় যে তারা অনেক আরও ভারসাম্যপূর্ণ দল হোয়াইট বল ক্রিকেটে। তো আশা করি একটা ভালো সিরিজ হবে ইনশাল্লাহ। সাইফ হাসানের দলে কিপার কাম ব্যাটসম্যান আকবর আলী। লোয়ার অর্ডারে তার দায়িত্বশীল ব্যাটিং আর পাওয়ার হিটিং পাল্টে দিতে পারে ম্যাচের গতিপথ। চট্টগ্রামে 3টা, ঢাকায় জোড়া। 5টা 50 ওভারের লড়াই। জাতীয় দলের পথটা পরিষ্কার করার দারুণ মঞ্চ। সাগর পাড়ের সাগরিকায় ব্যাট দিয়ে শাসন করতে তৈরি আকবর। প্রেসিডেন্ট কাপের যেটা কথা বলেন, প্রেসিডেন্ট কাপে জাস্ট 2টা ম্যাচে সুযোগ পেয়েছিলাম, সেই 2টা ম্যাচে আমি পারফর্ম করতে পারিনি। তো আমি এত কিছু ভাবিনি যে এখানে ভালো করতে পারিনি। আমি জাস্ট মনে করেছি যে 2টা ম্যাচে আমি পারফর্ম করতে পারিনি, সিম্পলভাবে রাখার চেষ্টা করেছিলাম। এবং বঙ্গবন্ধু টি20 কাপ যেটা হলো, সেখানে একটু ম্যাচ খেলার সুযোগ পেয়েছি বেশি। তো সেখানে আমার মনে হয় যে আমি আমার নিজেরা এক্সপ্রেস করতে পেরেছিলাম ভালোভাবে। তো আবার এখানে যেহেতু সুযোগ আছে, যখনই সুযোগ আসবে চেষ্টা করব নিজের ফ্রিভাবে এক্সপ্রেস করার। যখনই ব্যাটিং পাবো, যে কয় ওভারই থাকে, তো চেষ্টা করব যে উইনিং কিছু পারফরমেন্স করার। সেটা 20 রান করে হতে পারে, 50 রান করে হতে পারে। তো সিচুয়েশন অনুযায়ী আসলে ব্যাটিং করার চেষ্টা থাকবে। সফররতরা জানায়নি কোনো প্ল্যান কিংবা লক্ষ্য, তবে ওয়ানডেতে ছড়ি ঘোরাতেই প্র্যাকটিসে মাথার ঘাম পায়ে ফেলেছেন হ্যারি টেক্টর অ্যান্ড কোং। কথায় আছে, বড়দের সাথে খেললে নাকি মনের জোর বাড়ে, স্কিলে উন্নতি হয়। বাংলাদেশের এইচপি স্কোয়াড, গোটা স্কোয়াডের মতো 2জন ক্রিকেটার আছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা। টেস্ট খেলেছেন ইতোমধ্যে সাইফ, আর টি20 আমিনুল ইসলাম বিপ্লবের। বাকিরা এখনও লাল সবুজ জার্সি গায়ে চড়াতে পারেনি। প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভসে যদি যায়, 16 জন আসছে আয়ারল্যান্ড থেকে, যেখানে 9 জনের আছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা এবং 1জন টি20। তার মানে 16 জনের মধ্যে 10 জন ইতোমধ্যে ইন্টারন্যাশনাল সার্কিটে ম্যাচ খেলেছে, পারফর্ম করেছে। তার মানে বলা যায় এই যে 4 দিনের ম্যাচে যে ওরা প্রতিরোধ করতে পারেনি, ওয়ানডেতে কিন্তু সহজেই ছাড় দিচ্ছে না বাংলাদেশকে, কারণ তারা এক্সপেরিয়েন্স দল। বাংলাদেশের বলা যায় এইচপি অনেকটা তরুণ স্কোয়াড। কঠিন একটা লড়াই হবে, যদিও স্পিন ট্র্যাক হতে পারে বাংলাদেশের শক্তির জায়গা। সেখানে জমজমের একটা ম্যাচের অপেক্ষায় সাগরিকায়। সাইফুল রূপক, অলরাউন্ডার, চট্টগ্রাম। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব কেন জাতীয় দলে নেই, প্রশ্ন হাজারো ভক্তের। আপাতত বিপ্লব আছে ইমার্জিং দলের সাথে চট্টগ্রামে। পুরো ফিট থাকার পরেও সবশেষ টি20 সিরিজে খেলা লেগ স্পিনার কেন নিউজিল্যান্ডে যাওয়া দলে জায়গা পেলেন না, সেটা নিয়েও আছে নানান কথা। চট্টগ্রামে বিপ্লবের উপর নজর রেখেছিলেন সাইফুল রূপক। সাগরিকা স্টেডিয়ামে এসেই প্রথমেই মাথায় একটা প্রশ্ন জাগলো, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব কেন চট্টগ্রামে? তার তো থাকার কথা ছিল নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে জাতীয় দলের সাথে। 2019 সালে লেগ স্পিনারের অভিষেক হয় জাতীয় দলে টি20 টুর্নামেন্টে আফগানিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে। 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। ইমপ্রেসিভ গড়, ইমপ্রেসিভ ইকোনমি, দারুণ সবাই প্রশংসা করেছিল। এবং সবশেষ যে টি20 সিরিজ খেলেছে বাংলাদেশ 2020 সালে করোনার আগে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানেও তার সবশেষ ম্যাচে তার 3 উইকেট আছে জিম্বাবুয়ের বিপক্ষে। 7 ম্যাচে এখন পর্যন্ত টি20 ক্যারিয়ারে 10 উইকেট। সবচেয়ে সিগনিফিকেন্ট হলো তার 7.5 ইকোনমি। 8-এর নিচে লেগ স্পিনারের ইন্টারন্যাশনাল টি20তে ইকোনমি থাকা খুবই বাহবা কুড়ানো। কিন্তু তারপরও ন্যাশনাল টিম, সিলেক্টর্স, বিসিবি তারা কিন্তু তাকে ক্যারি করলো না, নিউজিল্যান্ডে নিয়ে গেল না। মাঝখানে তার ইনজুরির সমস্যা ছিল। বঙ্গবন্ধু কিংবা প্রেসিডেন্টস কাপে 2টা টুর্নামেন্টে সেভাবে পারফর্ম করতে পারেনি, আবার সুযোগও পায়নি। কিন্তু এখন কিন্তু ইনজুরির সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে তাকে কিন্তু এই এইচপি স্কোয়াডে রাখা হতো না।
নিউজিল্যান্ডে 20 জনের দল গেছে, 20 জন ক্রিকেটার গেছে, সেখানে 7 জন ফাস্ট বোলার। সাকিব আল হাসান নেই, জেনুইন স্পিনার বলতে নাসুম আহমেদ, যে কিনা এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেকই হয়নি। তাহলে বিপ্লবকে কেন নেওয়া হলো না? বিপ্লবকে নেওয়াটা খুবই জরুরি ছিল এই কারণে, কারণ এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ আছে ভারতে, যেখানে স্পিন ট্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং টি-20 ক্রিকেটে লেগ স্পিনার সবসময় ভাইটাল রোল প্লে করে। বিপ্লবকে যদি এই নিউজিল্যান্ডের ছোট মাঠে একটু পেস ফ্রেন্ডলি উইকেটে টাফ কন্ডিশন, টাফ অপোনেন্টের বিপক্ষে খেলিয়ে আরেকটু পরিণত করা যেত, তাহলে কিন্তু সামনে যে টি-20 চ্যালেঞ্জগুলো আছে সেখানে কিন্তু আরেকটা পরিণত লেগ স্পিনার আমরা পেতাম। লেগ স্পিনার খুবই জরুরি বিশ্ব ক্রিকেটে। আপনি যদি র্যাঙ্কিংয়ের উপরের দলগুলোকে দেখি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, সব জায়গায় কিন্তু ভালো মানের লেগ স্পিনার আছে, তারাই কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছে। জাম্পা আছে, আদিল রশিদ আছে, চাহাল আছে, শাদাব খান আছে। রশিদ খানের কথা তো ভুলেই গেলাম, সে তো সবসময় বাংলাদেশের জন্য ভয়ের নাম হয়ে থাকে। দারুণ একটা ট্রিক্স মিস করেছে বলা যায় বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখা যায় ঘরোয়া ক্রিকেটে বঙ্গবন্ধু টি-20 কিংবা বিপিএলে, ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দেখা যায় লেগ স্পিনারদের খেলাতে চায় না, সবাই তারা রেজাল্টে চায়, দেশের ক্রিকেট নিয়ে হয়তো ভাবে না। কিন্তু অনেক সময় ইন্টারভিউতে বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্লাব কর্তারা, সিলেক্টররা বলে লেগ স্পিনার দরকার, লেগ স্পিনারদের আমরা তৈরি করব। কিন্তু এখন একজন লেগ স্পিনারকে আমরা মাত্র উঠতে দিচ্ছিলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের জায়গাটা পাকা করতে দেখছিলাম, তখনই তাকে ছাঁটাই করে দেওয়া হলো, তাকে ঝেড়ে ফেলা হলো। আবার যখন আপনি হঠাৎ করে তাকে নেবেন, সে পারফর্ম না করলে আবার ফেলে দেওয়া হবে। তো এই বিষয়ে নিশ্চয়ই বিসিবি এবং সিলেক্টরদের একটা সঠিক নির্দেশনা দরকার। সাগরিকা স্টেডিয়াম থেকে সাইফুল রূপক, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে এসএমএস করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। আহমেদাবাদ টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে ভারত। রান করেছে 24 উইকেটে। স্পিন সহায়ক উইকেটের প্রথম ইনিংসে 205 রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। ইংলিশদের 10 উইকেটের 8টি নিয়েছেন ভারতীয় স্পিনাররা। মানস প্রত্যয় রিপোর্ট। আহমেদাবাদে ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট। শুধুই কি টেস্ট, এই টেস্টের সাথেই জড়িয়ে আছে এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সিরিজ নির্ধারণও বড় ফ্যাক্ট। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। মোহাম্মদ সিরাজ যখনই সুযোগ পেয়েছেন কাজে লাগানোর চেষ্টা করেছেন। আহমেদাবাদ টেস্টও ব্যতিক্রম না। বুমরা নাই, মোহাম্মদ সিরাজ নিয়েছেন 2 উইকেট। আগের 3 টেস্টের মতো আহমেদাবাদ টেস্টের প্রথম দিনেও স্পিনারদের দাপট। আকসার প্যাটেলকে আপনি চাইলেই ভুলতে পারবেন না। সাদা পোশাকের ক্রিকেটে আজকের 4টা সহ প্রথম 5 ইনিংসে 22 উইকেট, 3 বার ইনিংসে 5 উইকেট। অশ্বিন নিয়েছেন 3, স্পিনারদের মধ্যে বাকি উইকেটটা সুন্দরের। গেল কয়েকদিন ভারতের উইকেট নিয়ে সমালোচনা হয়েছে। ট্রোল আর ট্রেন্ডিং এ বিরক্ত ভারতীয় ক্রিকেটাররা। অভিযোগটা বেশি ছিল সাবেক ইংলিশ ক্রিকেটারদের, মাইকেল ভন থেকে কুক। আহমেদাবাদের দিবারাত্রির টেস্ট 2 দিনে শেষ হয়, ভারতকে ছাড় দেয়নি কেউ। তবে চতুর্থ টেস্টে এসে বদলে গেছে প্রেক্ষাপট। মাইকেল ভনই বলেছেন, কোনো অজুহাত নয়, বরং দোষ ব্যাটসম্যানদের। জীবন তো কত হিসেব নিকেশ, ভালোকেই মাঝে মধ্যে প্রেক্ষাপট বানিয়ে দেয় গড়পড়তা। আহমেদাবাদের শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে স্টোকস পেয়েছেন 50 দেখা। তবে ইনিংস বড় করতে না পারলে, ব্যাটারদের সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলে লাভ হয় না তেমন। তবু স্টোকসের 50 প্রশংসা পেতে পারে। লরেন্সের সুযোগ করেছিলেন, তবে ওই অর্ধশতক ছুঁতে পারেননি। টেস্টে প্রথমবারের মতো বল হাতে ইংলিশদের শুরুটা করেছেন বেন স্টোকস, তবে কাজের কাজটা করেছেন জেমস অ্যান্ডারসন। 5 ওভার বল করেছেন, কোনো রান দেননি, নিয়েছেন গিলের উইকেট। ভারতের দিন শেষে বেদনা ওই একটাই, স্কোরবোর্ডের রান 20-এর খানিক বেশি। মানস প্রত্যয়, অলরাউন্ডার। আকিলা ধনঞ্জয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে হ্যাটট্রিক করেছেন। আবার সেই বোলারই টানা 6 বলে ছক্কা খেয়েছেন কায়রন পোলার্ডের কাছে। হ্যাটট্রিক ম্যানকে 6 ছক্কা মারার ঘটনা ক্রিকেটে প্রথমবার। 6 ছক্কার রেকর্ডগুলো মনে করিয়ে দিচ্ছেন অনিক জাবের। অনেকেই বলে থাকেন টি-20 খেলাটাই নাকি ক্যারিবিয়ানদের জন্য। গেইল, পোলার্ড, আন্দ্রে রাসেল দত্ত বলা হয় টি-20-র রাজা। এই ফরম্যাটেই কায়রন পোলার্ডের মতো বিগ হিটার খুব কমই আছেন। বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে আবারও তার প্রমাণ দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 ম্যাচে হ্যাটট্রিক করেছেন ধনঞ্জয়া। হ্যাটট্রিক হিরো 6 বলেই 6 ছক্কা মেরেছেন পোলার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোন কোন খেলোয়াড়ের এই রেকর্ড আছে জানব। আন্তর্জাতিক ক্রিকেটে 1 ওভারে 6টি 6-এর প্রথম রেকর্ড গড়েছিলেন হার্শেল গিবস। 2007 বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। সেই ম্যাচে 40 বলে 72 রান করে আউট হয়েছিলেন গিবস।
একই বছর টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 1 ওভারে 6টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। টি-20তে এটাই ছিল প্রথম কোনো ব্যাটসম্যানের 1 ওভারে 6টি 6 রেকর্ড। সেই ম্যাচে 16 বলে 58 রান করেছিলেন ভারতীয় এই ব্যাটসম্যান। দীর্ঘদিন পর সেই তালিকায় নাম তুললেন নতুন একজন। ধনঞ্জয়ের বলে 6টি 6 মেরে কায়রন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে 6 বলে 6 ছক্কার রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচে পোলার্ড 11 বলে 38 রান করে আউট হন। 1968 সালে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার 6 বলে 6টি 6 মারেন গারফিল্ড। এরপর ভারতের রবি শাস্ত্রী, অ্যালেক্স হেল আর হজরতুল্লাহ জাজাই 6 বলে 6 ছক্কা মেরেছিলেন, তবে সেগুলো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। শ্রীলঙ্কা তৃতীয় বোলার হিসেবে টি-20তে হ্যাটট্রিক করেছেন ধনঞ্জয়া। লাসিথ মালিঙ্গার একারই আছে 2টি হ্যাটট্রিক, আর একটি করেছেন থিসারা পেরেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেছিলেন ধনঞ্জয়া, যদিও তৃতীয় ওভারেই পোলার্ড তার হ্যাটট্রিকের খুশিকে দুঃখে রূপান্তরিত করেন। পেশাদার ক্রিকেটে এটাই প্রথম ম্যাচ যেখানে হ্যাটট্রিকের সঙ্গে 6 ছক্কা হয়েছে। টি-20তে আর কোন কোন বোলার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন দেখব। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 14 জন বোলার হ্যাটট্রিক করেছেন। বৃহস্পতিবার তালিকার 14তম বোলার হিসেবে নিজের নাম লিখান ধনঞ্জয়া। তাদের মধ্যে রশিদ খান আর মালিঙ্গা 4 বলে 4টি উইকেট নিয়েছিলেন। ওয়ানডেতে এখন পর্যন্ত 49 জন বোলার হ্যাটট্রিকের স্বাদ পান। অনিক জাবের, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। আপনি কি লিভারপুলের সাপোর্টার, নাকি আপনার পছন্দ লন্ডনের গাঢ় নীল? চেলসি বা লিভারপুল যে কোনো একটি দলের তো বটেই। ফুটবল পছন্দ করলে রাত জাগার প্রস্তুতিটাও নিয়ে ফেলুন, কারণ বৃহস্পতিবার রাত 2:15 ইংলিশ লিগের বিগ ম্যাচে নামছে লিভারপুল চেলসি। ম্যাচ ভেন্যু লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ড, যে মাঠের সবশেষ 4 লিগ ম্যাচে হয়েছে লিভারপুল। 26 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 6-এ অল রেড। সমান ম্যাচে 1 পয়েন্ট বেশি পাওয়া চেলসি 5-এ। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে সেরা 4-এ টিকে থাকার লড়াই হিসেবেও দারুণ গুরুত্বপূর্ণ লিভারপুল চেলসি ম্যাচ। আকাশের সৌজন্যে আজকের 5 for 15 এটুকুই। ঝকঝকে চকচকে টিভি দেখার এক্সপিরিয়েন্স নিতে আপনিও থাকুন আকাশের সাথে। শনি থেকে বৃহস্পতি রাত 10:15 5 for 15 একযোগে অলরাউন্ডারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। খেলার নিয়মিত আপডেট পেতে লাইক দিন অলরাউন্ডারের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। যাদের বিস্তারিত খবর পড়তে ভালো লাগে তারা ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।